আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি তৈরি করব আচারি বেগুন। এটা নর্মালি পোলাও কিংবা ভাতের সাথে খুব মজা লাগে খেতে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমে আমি দুটো বেগুন নিয়েছি। এটা ভালো করে আমি কেটে নিব। এক এক করে আমি সব মশলা এখানে দিয়ে দেব। এখন দিয়ে দিয়েছি লবণ। এটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব হলুদ, এখন আমি মরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি ভালো করে মাখিয়ে নিব। আমার সম্পূর্ণ বেগুন ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো ভাজতে দিয়ে দিব। আর আমি এত বেশি ভাজবো না, হালকা ফ্রাই করব। এখন আমি বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি সরিষার তেল দিব। আর এটা আমি একদম অল্প আছে ফ্রাই করব যাতে পুড়ে না যায়। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আরেক পাশ ভেজে নিচ্ছি। এখন আমার দুই পাশ ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি আস্তে আস্তে এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি একই পাত্রে আবার রান্না করব। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর এটা সম্পূর্ণ পেঁয়াজ বাটা দিয়ে হবে। আপনারা চাইলে কুচি পেঁয়াজ দিতে পারেন, সমস্যা নেই। এখন হালকা একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা ছিটে না আসে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়।
এখন আমি সামান্য আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই রান্নার মধ্যে আদা রসুন বাটা কম দিতে হয়। এখন আমি মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। এক এক করে সব মশলা দিয়ে দেবো এখানে। এটা যত ভালো করে কষানো হবে তত মজা হবে। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ঝাল হওয়ার জন্য। আপনারা চাইলে কিছুটা কম বেশ দিতে পারেন। আমার এই মরিচে অল্প দিলে অনেক ঝাল হয়ে যায়, এই জন্য আমি কম করে দিয়েছি। আমার মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিলাম তেঁতুলের টক। আর এটা দিলে আপনাদের আচারের ফ্লেভারটা ভালো মতো আসবে, টক টক লাগবে। আপনারা চাইলে কম বেশ দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর নির্ভর করে। আর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন আমি সবশেষে চিনি দিয়ে দিচ্ছি। আর চিনি দেওয়ার কারণে টকটা ব্যালেন্স হয়ে যাবে। এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিব। আর জিরের গুঁড়ো দিলে একটু স্বাদ অন্যরকম লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি আমার ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তৈরি হয়ে গেল আমার আচারি বেগুন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।
খাবো। আরো না। আচারি বেগুন খাবো।